এখন বাইর হইতে না পারলে বাস মিস করুম। সারা রাত ওই বর্ডারে খাড়ায় থাকতে হইব, আর তা তো সম্ভব না, ফিরে আসতে হইব। তা কিসের কারণে এত দেরি হইতেছে জানতে পারি কি? চিরকাল এই নিয়ম। কি কমু, কারে কি কমু? বাড়ির সকল পুরুষই তো রেডি হয়ে আছে, কিন্তু মায়ারা রেডি না। জয়া, বৌমা, তোমরা এখনো ঘরের ভিতরে কি করতেছো? আমি তো সেয়াই বুঝি না। তোমাদের কি আরো কিছু নেওয়ানোর বাকি আছে? আচ্ছা বাবা, মায়ের একটু আগে বাইরে হইতে দেখছিলাম, মা ফিরছে। হ্যাঁ, বৌমা বাইরে এসে কখন বাইর হইছি? হয়ে গেছে বাবা, হয়ে গেছে। ওফ, এত তাড়াহুড়ো যে কেন করছো তোমরা? এটা কি কইলেন বৌদি? তাড়াহুড়ো করতেছি মানে? গড়িতে সময় খান দেখছেন? হ্যাঁ, যদি বাসটা না ধরতে পারি তাইলে আর কি লাভ? পারবে ঠাকুরপো, পারবে। বাস আমাদেরকে না নিয়ে চলে যাবে না, দেখে নিও। তোমাদের পই পই করে আমি বলেছি, জয়া কোথাও বেরোতে গেলে হাতে সময় নিয়ে বেরোবে। আচ্ছা তুমি কি গো, হ্যাঁ? স্কুল স্ট্রিট তো যেতে হবে বাস ধরতে, তাই তো? তো সে তো এখান থেকে 8 ঘন্টার পথ। এখনো হাতে 3 ঘন্টা বাকি ঠাকুরপো। 8 ঘন্টা পথের জন্য 3 ঘন্টা আগে বেরোতে হবে না কি গো? আশ্চর্য। হইতে পারে বৌদি, একটু বেশি আগেই বাইর হনের লেগে ছটফট করতেছি। আসলে মন আর এক দণ্ড স্থির হইতে পারতেছে না, মন একেবারে উইরে গেছে। বাবাই আর জ্যাঠামশাই কাল সারা রাত্র ঘুমায় নাই। আমি আমি তা করে কথা কইতে শুনছি। সত্যকাল রাইতে ঘুম আসতেছিল না। ঘর থেকে বাইরে হইয়া দেখি আনন্দ আমার আগে উঠে বয়ে আছে। তারপর কথায় কথায় আমি আর ছোট কি ঘুমিয়েছি নাকি? অ্যালার্ম দিয়ে রেখেছি ঘড়িতে, যদি ঘুম থেকে উঠতে না পারি। তবু এই বুঝি উঠতে পারলাম না, এই বুঝি উঠতে পারলাম না, সারা রাত এই করে করে ঘুমই হলো না। সোনায় যখন জায়গা জায়গা আমগো কথা শুনছে তখন বুঝাই যায় সোনাও ঘুমায় নাই। না, সত্যই কাইল ঘুম আসে নাই। ভিতরে ভিতরে এমন এক উত্তেজনা হইতেছিল যে আমি কিছুতেই আমার 2 চক্ষুর পাতা এক করতে পারি নাই। সোনা, আজ্ঞা জ্যাঠামশাই। চাকরিতে যে ইস্তফা দিলা কেউ কিছু কয় নাই? হ্যাঁ, কইছে। যেই শুনছে সেই কইছে, সকলেই কইছে যে আমি একেবারে বোকা আল্লাখান কাণ্ড করতেছি। কিন্তু জ্যাঠামশাই, যে নিজে থেকে বোকা হইতে চায় তার তো কোনো কথাতেই কিছু যায় আসে না। কিন্তু আমি আমার কামের জায়গায় কইয়াই দিছি যে কবে ফিরুম কোনো ঠিক নাই। চেম্বারের বাইরে অনির্দিষ্টকালের জন্য ছুটি নোটিশ লাগাইতে দেখি রোগীরা সব ভিড় করিয়া খবর লইতে আসছে। কবে ফেরবেন? কেউ কেউ আবার অতি উৎসাহী হইয়া জিগাইতেছে যে একবার যখন দেশে ফিরতেছেন তখন কি আর আমগো দেশে আইবেন? তাগরে কিছুতেই বুঝাইতে পারি না আমি যে আমগো দেশে থাকনের ইচ্ছা থাকলেও সেখানে থাকনের আমগো কোনো অধিকারই নাই। না দাদা, কখন আর কোনো নেতিবাচক কথা আলোচনা করুন না, খালি ফিরনের আনন্দের কথা কম। কতদিন পর সাবদিনের লগে দেখা হইব। শুনছি বেটা এখন গাঁয়েতেই থাকে। ও কি ডাক! ওখানে যাইতে বলছিল না, যাই নাই। আর ফোন করে না। আমিও আমার ডাঁট কম নাকি? হ্যাঁ, আমি তো বলি দোস্ত। আমিও ফোন করি না, একেবারে যাইয়া সারপ্রাইজ দিব।
সে তো তোমার সঙ্গে কথাও বলবে না। যত কথা হবে বুঝলি ঠাকুরপো সব আমাদের দিয়ে। অদ্ভুত মজার মানুষ। সত্যিই জ্যাঠাইমা, এমন মজার সম্পর্ক আমি জীবনে দেখি নাই, আর কোনোদিন যে দেখুম এও আশা করি না। শোনা, ওর একখান কথা কইয়া দিই, যদিও এই কথা খান একেবারেই আমার ব্যক্তিগত কথা, তবু তোমারে কই। ওই যে তুমি কইলে না মজার সম্পর্ক, এই সম্পর্ক বোধহয় একমাত্র বাংলাদেশের মাটিতেই সম্ভব। ওই দেশের মাটির গুণ এমন এমন উর্বর, এমন নরম, এমন সহৃদয় মাটি আর কোন দেশে আছে তুমি কও দেখি? হ্যাঁ, কলহ, ভাব, ভালোবাসা, মায়া, মমতা, হাসি, কান্না, সবটাই সবটাই খুব প্রকট। এই যে ফোর্সটা, এই ফোর্সটাই হইতেছে ওইখানকার মানুষগুলোর ক্যারেক্টারের মজা। আরে দেরি হয়ে যাইতেছে, মা এখনো। তোমার মা একটু আমাদের হিরেকে নিয়ে পুজো দিতে গেছেন সোনা, এক্ষুনি ফিরে আসবেন। হিরে? হিরে মানে? সোনা, নিজের ছেলের নামটাও জানো না বাবা? মনে রাখতে পারো না? কখনো ডাকতে গেলে কাজে লাগবে তো। এখন মন্দিরে গেছে, তার মাথাখান কি ব্যাবা কি গেছে? কি করতে মন্দিরে গেছে বলো তো? এখন কি মন্দিরে যাবার সময়? আমি তো এইসবের কোনো অর্থই খুঁজে পাই না। বেরোবার আগে ছোট আমাকে যাওয়ার সময় বলে গেছে যে দিদি আমরা ওদেশে যাচ্ছি, যাই যাওয়ার আগে একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে আসি, মানত রেখেছিলাম। কি এর মানো? যদি কোনোদিনও ওদেশে ফিরে যেতে পারে তাহলে যাওয়ার আগে মায়ের পায়ে ফুল ছুঁয়ে আসবে। আরো একটা কথা বলে গেছে, বলেছে যে এই দেশে জন্মে ছেলেটা তার মাকে হারালো, বাবা তো তাকে চিনলই না। তাই ঠাকুরের কাছে বলতে যাচ্ছি দিদি যে ও দেশে গিয়ে আমাদের ছেলেটা যেন তার বাবাকে কাছে পায়। আর তার হারানো মাকে আবার ফিরে পায়। শোনেন দাদা, আমাকে গাঁয়ের সকল হিন্দু মুসলমানকে লইয়া আমি এখন মিটিং ডাকছি। এই আগামী শনিবার আমাকে বাসায় আইতে কইছি। কিয়ের মিটিং কন তো? পূজার মিটিং। কি ভাবো আমারে তোমরা? আমি কিছু বুঝি না। না কি দিদি ভাই? না না, এমন আগুন লইয়া খেলা খেলো না বই, খেলো না। আগুন জ্বইলা যাব কইয়ে দিলাম। আগুন জ্বালাইতে তো চাই। আম্মু, ও আপা, যত কিছু আজুরা জিনিস আছে আগুনে সব পুড়াইয়া ছাড়খাড় করে দিব, তাতে যদি সকলে শুদ্ধ হইয়া ওঠে। না আব্বা, আব্বা না না কইরা দেন আমুরে, না কইরা দেন। আপনি ওর কথায় তাল দিবেন না আব্বা। চুপ কর বউ। দিদি ভাইয়ের প্ল্যানটা আমার ভালো করে শুনতে দে।
দিদি ভাই, তুমি আর আমি পাড়ার সকলের নিমন্ত্রণ করে আসুম। আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ। উৎসব যখন আইব তার আগে যেন আমার বাঁচায় রাখে আল্লাহ। কর্তারে হয়তো দেখে যেতে পারুম না, কিন্তু কর্তার নাট মন্দিরের পূজা তো দেখে যেতে পারুম। কি দিদি ভাই? দেখছেন খালা, আবার না জানি কোনো গন্ডগোল শুরু হয়। তোমাকে সম্মুখে আমি আলোচনা খান শুরু করেই ভুল করছি। তোমরা যে চিরটাকাল এমন ভীতু থাকা যাবে সেটা তো বুঝতে পারি নাই। আপা আপা মানুষ বদলায় আপা। তাছাড়া দুনিয়াখানি তো প্রত্যেক দিন একটু একটু করে বদলাইতেছে, আর তোমরা চিরটাকাল একই রইয়া যাইবা। আম্মু আম্মু আমগো তো ভয় তোমারে লইয়া আম্মু, নিজেদের লইয়া তো আমগো কোনো ভয় নাই। না আম্মু, আমরা লইয়া তোমরা ভয় পাইও না। এত বিপদ ঝড় ঝাপটা সে এতে যখন মরি নাই, তখন এত সহজে আমি মরুম না, চিন্তা করো না। আর তার থেকে বরং আমি এখন যা কইতাছি সে আনন্দ কইরা শোনো। এই দিদি ভাই, দিদি ভাই, ওইসব কথা সারা কত আমরা ঠাকুর কারে দিয়া বানাই। এ তো আগে তো ঠিক ছিল না, মেলা দেরি হয়ে গেছে। প্ল্যানটা ঠিক করি আমরা। কেন যোগেন ঠাকুরে দিয়া? সেই তো বরাবর কতক বাসায় ঠাকুর করছে। কিন্তু আম্মু এখন কথা ভাইবা দেখো তো, যোগেন ঠাকুর তোমার দেয়া বায়নায় ঠাকুর গইরা দিব তো? কেন দিব না? কেন বোন, তুমি তো সকলেই বুঝো, তুমি তো অবুঝ নও। আমি আমি মুসলমান বইলা? আরে বাপরে বাবা, এই টাকায় তো মুসলমান বলে ছাপ মাথা নাই। হ্যাঁ, যে টাকা দিব তার এই ঠাকুর গইরে দিব। তাছাড়া গায়ের সকল হিন্দুরা যখন জড়ো হইতেছে, আরে এটা তো শুধুমাত্র মুসলমানের পূজা না, সকল ধর্মের পূজা। সকল ধর্মের পূজা তো। এই পূজা এই অঞ্চলের একজন প্রবাদ পুরুষ জিতেন্দ্র নারায়ণ চৌধুরীর পূজা। কথা হ্যাঁ, কালি আপনার ঠাকুরের বায়না করতে যাও দিদি ভাই। হ্যাঁ, কিন্তু দাদা আমি চাই আগে কতক বাসায় যেমন ভাবে পূজা হইতো, এইবারেও ঠিক তেমন ভাবেই পূজা খান হোক। ও আম্মু, আম্মু কর্তারা অনেক বড় মানুষ আসিলেন, তাগো অনেক অর্থ আসিল, আমগো তো তা নাই। বইন, হ্যাঁ আপা, কইতেছিলাম কি, মুংখালিতে তো আমগো বাসাখান পইরাই রয়েছে, মেলা মানুষ তো সেই বাসাখান দখল করণের লিগে বসে আছে, কবে দখল হইয়া যায়। বাসাখান বিক্রয় কইরা সেই টাকা পয়সা তো কিছু পুণ্যের কামে লাগানো যায়। কইতেছিলাম জীবনে তো কোনোদিন পুণ্যের কাম করি নাই, এই টাকা পয়সাগুলান যদি ওই কর্তার পূজায় কামে লাগানো যায়, তাইলে শৈলে মনে সেই পুণ্যটুক তো হয়। বোন, শুনলি শুনলি রে বউ, শুনলি?
এই কথার উপরে আর কোনো কথা হইতে পারে না। দিদি ভাই, বাহ বাহ বাহ, বড় ভাইয়া দারুণ কইলা। আপা আপা আমার যদি প্রয়োজন হইতো তাহলে আমি এত বড় একখান কামের লিগা আপনার নিকট হইতে অর্থ লইতে দ্বিধাবোধ করতাম না। কিন্তু আপা যত সময় না আমার সেই টাকা পড়ব তত সময়, তাছাড়া আপা আমি তো একখান চাকরি করি, মাস গেলে পয়সা পামু, সেখান থেকে অর্থ খরচ করুন। আর তাছাড়া শাহাবুদ্দিন দাদা কইছেন যে তিনি এই পূজায় অঙ্গাঙ্গীভাবে থাকতে চান। হ, কর্তার পরাণের বন্ধু শাহাবুদ্দিন দাদা, তার কথা কিন্তু আমি এড়াইতে পারি না। তার অধিকার তো সকলের আগে, তাই না? কোনো কথা নাই। শাহাবুদ্দিন সাহেব যখন খবর পাওয়া গেছে আর কোনো ভয় নাই কিছু। আল্লাহ, কথায় যদি এই সময় পড়তেন রে, তো ডাকি নার্গিস। কি জব্বর আলী, খবর খান নিশ্চয় এত সময় কানে পৌঁছে গেছে। আমি তোমাকে কইতেছি, এই পূজার হুজুর তুমি বন্ধ করো। যদি পরাণে বাঁচতে চাও, যদি আমাকে সকল রে পরাণে বাঁচাইতে চাও, তাহলে তুমি এই পূজার বন্ধ করো। এই পূজা বন্ধ হইব না। প্রয়োজন হইলে আমার কবরের উপর দেওয়া হাঁইটা গায়ের সকল মানুষ এই পূজায় যোগদান করব। নার্গিস, চ্যালেঞ্জ খান রইল জব্বর আলী। দেখেন কি করতে পারেন। আর হ, নিজের দলরে এবার ভালা করে গোছায় নিয়ে, যদি একবার অন্তত সমানে সমানে লড়তে পারেন